ওয়েলকাম ফ্রেন্ডস, নলেজ ভার্সাটাইলে সবাইকে স্বাগত জানাই। কিছু প্রিপোজিশন ব্যবহার করার সময় আমাদের কিছু কনফিউশন হয় যে কোন প্রিপোজিশনটা ব্যবহার করলে সেটা সঠিক হবে। সেরকমই কিছু প্রিপোজিশন অ্যাড ভার্সেস ইন, অ্যাড ভার্সেস টু এবং ইন ভার্সেস ইনটু এর আলোচনা আজকে আমরা করে দেখব যে কোন প্রিপোজিশন কোন স্থানে সঠিকভাবে ব্যবহার করা যায়। শুরুতেই আমরা অ্যাড ভার্সেস ইন এর ব্যবহার নিয়ে আলোচনা করব। পয়েন্ট 1, অ্যাট। যখন ইনের সাথে কনফিউশন হয় তখন যে বিষয়টি নিয়ে হয় শুধুমাত্র সেই আলোচনাটুকুই করব, সম্পূর্ণ অ্যাটের ব্যবহার এখানে আলোচনা করা হবে না। তো জায়গার নামের পূর্বে আমাদের অ্যাট বা ইন কোনটা বসবে সেটা নিয়ে একটু সমস্যা হয়। তো সেদিক থেকে যদি দেখতে হয় তবে ছোট জায়গা, ছোট শহর, গ্রামের পূর্বে এখানে বলে দেওয়া ভালো গ্রামের নামের পূর্বে। গ্রামের যদি ভিলেজ থাকে তবে তার পূর্বে কিন্তু আবার ইন বসবে। গ্রামের নামের পূর্বে সেই গ্রামটার যদি নাম দেওয়া থাকে তবে অ্যাড বসবে, কিন্তু যদি ভিলেজ কথাটার কোনোভাবে উল্লেখ থাকে, শুধু ভিলেজ বা গ্রামের নামের শেষে যদি ভিলেজ থাকে তবে কিন্তু ইন বসবে। তো গ্রামের নামের পূর্বে অ্যাড বসে। তো আমরা বুঝতে পারলাম ছোট জায়গা, ছোট শহর, গ্রামের নাম ইত্যাদির পূর্বে অ্যাড বসে সেই জায়গায় স্থিতি বোঝাতে। স্থিতি বলতে অ্যাট রেস্ট, মানে সেই জায়গাটাতে সে আছে। সেটা ফ্ল্যাট জায়গা হতে পারে, বদ্ধ জায়গা হতে পারে, যে কোনো জায়গায় হোক। যেমন সে বাড়িতে আছে, হি ইজ অ্যাট হোম, অ্যাট হোম। তিনি স্কুলে আছেন, কোনো শিক্ষক, হি ইজ অ্যাট স্কুল। তিনি কাজে আছেন, অফিসে আছেন, হি ইজ অ্যাট অফিস। আমি দমদমে আছি, আই এম অ্যাট দমদম। তিনি শরৎপল্লীতে থাকেন, হি স্টেজ বা লিভস অ্যাট শরৎপল্লী। এখানে ভিলেজ কথাটা যদি থাকতো তবে আমরা ইন বসিয়ে দিতাম। তিনি শরৎপল্লী গ্রামে থাকেন, হি লিভস ইন দ্য ভিলেজ অফ শরৎপল্লী। তো দেখতে পারলাম যে ছোট জায়গার নামের পূর্বে আমাদের ইন বসাতে, অ্যাড বসাতে হলো। এবার আমরা আসি ইন ব্যবহার। কিভাবে আমরা ইনের ব্যবহারটা করব। বড় জায়গা বা দেশ, মহাদেশের পূর্বে ইন বসে। তো অ্যাট তুলনামূলকভাবে ছোট জায়গার আগে বসে, ইন বসে হচ্ছে বড় জায়গার নামের পূর্বে। এক্সাম্পল দেখলে বুঝতে পারবো। ইন ইন্ডিয়া, আমরা ভারতে বাস করি, ভারত একটা বড় দেশ। উই লিভ ইন ইন্ডিয়া। কোনো দেশ বড় না হলেও কোনো দেশ হলেই তার আগে ইন বসবে। শহরের নাম প্যারিস, হি লিভস ইন প্যারিস। আমরা কলকাতায় থাকি, উই লিভ ইন কলকাতা। পশুরা জঙ্গলে থাকে, অ্যানিমেলস লিভ ইন ফরেস্ট, লিভ ইন এ ফরেস্ট, ইন এ ডেজার্ট, মরুভূমি। তো এইভাবে দেখলাম যে বন জঙ্গল, মরুভূমি, বড় দেশ, বড় শহর, এগুলোর নামের পূর্বে আমাদের সিটি কথা থাকলেও ইন বসবে, আমাদের ইনের ব্যবহার করতে হবে। তো বুঝতে পারলাম ছোট জায়গা অ্যাট, বড় জায়গা ইন। এবার পয়েন্ট 2, অ্যাট আর ইনের যে কনফিউশন হওয়ার যে দ্বিতীয় জায়গা, সেটা নির্দিষ্ট সময়, মানে কটা বাজে সেটা নির্দেশ করতে আমরা অ্যাড বসাবো। তার মানে ঘড়ির সময় যেটা, সেটা যদি উল্লেখ থাকে তবে আমরা অ্যাড বসাবো। তিনি 5টায় ফেরেন, হি রিটার্নস অ্যাট 5 PM। আমি 4টের সময় খেলতে যাই, আই গো টু প্লে অ্যাট 4 o'clock। সে 6:30টায় ঘুম থেকে ওঠে, হি গেটস আপ অ্যাট 6:30 hours। এইভাবে দেখলাম যে সময়ের উল্লেখ থাকলে আমরা অ্যাটের ব্যবহার করলাম। ইনেও সময়ের ব্যবহারের ক্ষেত্রে ব্যবহার হয়, কিন্তু সেটা একটা সময়ের দীর্ঘ
ব্যাপ্তি নির্দেশ করে। সময়ের ব্যাপ্তি নির্দেশ করলে তবে কিন্তু আমাদের ইন বসবে। ইন অ্যান আওয়ার, 1 ঘন্টার মধ্যে। এখানে কিন্তু 1 ঘন্টা শেষ হওয়ার অনেক আগে নয়, 1 ঘন্টার শেষে, ইন অ্যান আওয়ার, 1 ঘন্টার শেষে মধ্যে। ইন এ মিনিট, 1 মিনিটের মধ্যে, মানে কাজটা করতে আমার 1 মিনিট লাগবে, এমন নয় যে 30 সেকেন্ডের মধ্যে। ইন এ মিনিট কথার অর্থ 1 মিনিট। ইন 2 ডে বা ইন 1 মান্থ, ইন 2 ডেজ, দুদিনেই, দুদিনের মধ্যে। ইন 1 মান্থ, 1 মাসের মধ্যেই। এগুলো যত কিছুই আছে সেটা কিন্তু সেই সময়কালটা পূর্ণ করার পরই এটা বলা হচ্ছে, কিন্তু সময়কালটা পূর্ণ করে অতিক্রম করে যাবে না 1 মাসেই। ইন এ ইয়ার, 1 বছরে। ইন দ্য ইভিনিং, সন্ধ্যের সময়। ইন দ্য আফটারনুন, বিকেলবেলা। ইন দ্য মর্নিং, সকালবেলা। এইভাবে সময়ের একটা ব্যাপ্তি যখন নির্দেশ করবে, একটা দীর্ঘ সময়কাল যখন নির্দেশ করবে, তখন আমরা ইনের ব্যবহার করব। কিন্তু একদম নিখুঁত সময় যখন নির্দেশ করবে, তখন আমরা অ্যাটের ব্যবহার করব। তো আমরা বুঝতে পারলাম যে এইভাবে ঘড়ির সময় উল্লেখ করা থাকলে অ্যাটের ব্যবহার করব, একটা সময়ের ব্যাপ্তি, একটা দীর্ঘ সময় যদি উল্লেখ করা থাকে তবে আমরা ইনের ব্যবহার করব। প্রথম নিয়মটা ছিল ছোট জায়গা বড় জায়গা, ছোট জায়গায় অ্যাট, বড় জায়গায় ইন। নির্দিষ্ট করে সময় বোঝাতে অ্যাট, সময়ের ব্যাপ্তি বোঝাতে ইন। এবার পয়েন্ট নাম্বার 3, অ্যাট। কোথাও স্থিতি বোঝাতে অ্যাট, মানে কোথাও কেউ স্থির হয়ে রয়েছে, অবস্থান করছে, তবে অ্যাট। এবং ইন হচ্ছে কোনো কিছুর ভিতরে অবস্থান করছে, তবে ইন। নির্দিষ্টভাবে যখন এটা নির্দেশ করবে তখনই কিন্তু এই অ্যাট আর ইনের এরকম ব্যবহার হবে। বাড়িতে আছে, অ্যাট হোম। অফিসে আছে, অ্যাট অফিস। ইতিমধ্যেই এই রকম উদাহরণ দেখেছি আমরা। সে সেই জায়গাটিতে আছে, হি ইজ অ্যাট দ্যাট প্লেস। সে স্কুলে আছে বা বিদ্যালয়ে আছে, হি ইজ অ্যাট স্কুল। কিন্তু কোনো কিছুর মধ্যে যখনই বোঝাতে যাবে তখনই কিন্তু ইনের ব্যবহারটা করতে হবে। ভিতরের অবস্থান যদি বোঝাতে হয়, নির্দেশ করতে হয়, তবে ইন বসবে। সে ঘরের মধ্যে আছে, সে ঘরের মধ্যে, এই যে মধ্যে কথাটা যখন উল্লেখ করতে হচ্ছে, হি ইজ ইন দ্য রুম, ঘরের মধ্যে। তিনি বাগানে, মানে বাগানের মধ্যে আছেন, হি ইজ ইন দ্য গার্ডেন। তিনি অফিসের মধ্যে আছেন, হি ইজ ইন দ্য অফিস। তিনি স্কুলের মধ্যে আছেন, হি ইজ ইন দ্য স্কুল। তো বুঝতে পারলাম কোনো কিছুর মধ্যে যখন সেন্সটা ক্লিয়ার করবে, মধ্যের বলা হবে তখন ইন, আর কোনো জায়গায় স্থিতি বোঝাতে, রেস্ট বোঝাতে সাধারণ অর্থে তখন অ্যাট বসবে। ইন এবং অ্যাটের তুলনামূলক আলোচনার পর এবার আমাদের আলোচনা হচ্ছে অ্যাট এর সাথে টু এর আলোচনা, যে কোথাও কোথাও অ্যাট বসবে না টু বসবে, এই যে কনফিউশনটা হয় সেটা দূর করব এবারের আলোচনায়। পয়েন্ট নাম্বার 1, অ্যাট লক্ষ্যবস্তু মানে টার্গেট নির্দেশ করে। কোনো কিছু তাক করা, কোনো কিছু নিক্ষেপ করা, ছুঁড়ে মারা, সেটা যদি কোনো টার্গেটকে নিক্ষেপ করে, টার্গেটকে লক্ষ্য করে হয়, লক্ষ্যবস্তুকে লক্ষ্য করা হয়, তবে অ্যাট বসবে। এবং এক্ষেত্রে কাউকে আঘাত করা নির্দেশ করে। সে আমার দিকে বল ছুঁড়েছিল, এখানে সে আমার দিকে বল ছুঁড়েছিল আমাকে দেওয়ার জন্য নয়, আমাকে আঘাত করার জন্য। হি থ্রিউ দ্য বল অ্যাট মি, এই অ্যাট যদি থাকে তবে বুঝতে হবে যে আঘাত করার জন্য সে আমাকে বলটা দিয়েছিল। টু থাকলে আমাকে ক্যাচ নেওয়ার জন্য, লুফে নেওয়ার জন্য সে দিয়েছিল। এই যে টু হিট বা আঘাত করতে, তার মানে অ্যাটের ব্যবহার যখন হবে কিছু নিক্ষেপ করা এবং অ্যাট, তখন কিন্তু সেটা আঘাত করার জন্য। এখানে বন্দুকের গুলি, গুলতি বা কোনো কিছু ছুঁড়ে মারা, সে জলই হোক, সেটা আঘাত করার জন্য। সে আমার প্রতি চিৎকার করেছিল, হি শাউটেড অ্যাট মি, আমার প্রতি চিৎকার, অ্যাট তার মানে তার চিৎকার দ্বারা আমাকে আঘাত করতে চেয়েছিল, অর্থাৎ সে রেগে বকাবকি করছিল আমাকে। এই যে বিং অ্যাংরি, অ্যাংরি হওয়ায়, রেগে যাওয়ায়, রেগে বকাবকি করছিল, রেগে বকছিল। তো বুঝতে পারলাম অ্যাট যখন এইভাবে কোনো লক্ষ্যবস্তুর দিকে তাক করে অ্যাটের ব্যবহার হবে, তার মানে তাকে আঘাত করার জন্য, তাকে কষ্ট দেওয়ার জন্য এই অ্যাটের ব্যবহার
হচ্ছে। এবার আসি টু এর ব্যবহারে। টু একই রকমভাবে নিক্ষেপ করা বা কোনো কিছু করা, সেটা হচ্ছে দেওয়া বোঝাচ্ছে। তাকে দেওয়ার জন্য যদি ছোড়া হয়, তাকে কিছু সাধারণভাবে বলার জন্য যদি চিৎকার করা হয় বা কিছু করা হয়, তবে টু এর ব্যবহার হবে। তার মানে টু আর অ্যাট দেখেই বুঝতে পারবো যে সেই একই জিনিস আঘাত করার জন্য না বলার জন্য, কি জন্য সে ব্যবহার করছে। অন্যথায় আমরা বলতে পারি, যখন ফিল ইন দি ব্ল্যাঙ্কস থাকবে, তখন আমাদের দেখে অন্য সেন্টেন্স দেখে বুঝতে হবে যে সে আঘাত করার জন্য তৈরি না বলার জন্য বা দেওয়ার জন্য তৈরি। সেটা দেখে আমাদের অ্যাট না টু বসবে সেটা ঠিক করতে হবে। সে আমার দিকে বলটি ছুঁড়েছিল। আমার দিকে বলটি ছুঁড়েছিল, যদি আমি এবার টু এর ব্যবহার করি তবে দেওয়ার জন্য, যদি অ্যাটের ব্যবহার করি তবে আঘাত করার জন্য। হি থ্রিউ দ্য বল টু মি, মানে সে আমাদেরকে বলটি ছুঁড়েছিল টু ক্যাচ। সে বলটি ছুঁড়েছিল আমাকে দেওয়ার জন্য, লুফে নেওয়ার জন্য। এক্সাম্পল টু, সে আমার প্রতি চিৎকার করেছিল। আমার প্রতি চিৎকার করেছিল, যদিও এখানে বাংলায় প্রতি লেখা রয়েছে উপরেরটার সাথে মিলিয়ে। সে আমার দিকে চিৎকার করেছিল, অর্থাৎ আমাকে কিছু চিৎকার করে বলার জন্য, হয়তো আমি শুনতে পাচ্ছিলাম না। হি শাউটেড টু মি টু টেল লাউডলি, মানে জোরে আমাকে কিছু বলার জন্য সে চিৎকার করছিল। হয়তো আমি শুনতে পাচ্ছিলাম না, বা সে অনেক দূরে রয়েছে, বা কোনো কারণবশত জোরে সে বলছিল। এখানে কিন্তু বকাবকি বা রাগার কোনো বিষয় নেই। তবে আমরা বুঝতে পারলাম টু আর অ্যাটের যে সূক্ষ্ম পার্থক্যটা রয়েছে সেটা। তো আশা করি এরপর আর কোনো সমস্যা থাকবে না। এবার আমরা আলোচনা করতে চলেছি ইন এবং ইনটু। এ দুটোর মধ্যে বিরাট পার্থক্য রয়েছে ইন এবং ইনটুর ব্যবহারের তুলনা। পয়েন্ট ওয়ান, ইন। কোনো পরিবেশে পরিস্থিতি, কোনো পরিবেশ পরিস্থিতি স্থানের ভিতর স্থিতি বোঝাতে, কোনো কিছুর ভিতরে রয়েছে। আমরা ইন নিয়ে একটু ইতিমধ্যেই একবার দেখেছি। সে ঘরের মধ্যে আছে, হি ইজ ইন দ্য রুম। তো ঘরের মধ্যে বা কোনো জায়গায় স্থিতি, মানে সে স্থিরভাবে আছে ভিতরে, সেটা আমরা ইন দিয়ে প্রকাশ করব। ছেলেরা এখন ঘরের ভিতর আছে। দ্য বয়েজ আর নাও ইন দ্য রুম। ঘরের ভিতরেই তারা রয়েছে, তাদের কোনো দিকে গতি বা মোশন নেই। তো ঘরের ভিতর, ইনসাইড বোঝানোর জন্য ইনের ব্যবহার হচ্ছে। এক্সাম্পল টু, তুমি কি এখন বিপদে আছো? এটা একটা পরিস্থিতি, এটা কোনো প্লেস, এটা পরিস্থিতি। আর ইউ ইন ডেঞ্জার নাও, মানে বিপদের মধ্যে রয়েছো। বিপদের মধ্যে কি তোমার স্থিতি? তোমার এখন যে অবস্থায় আছো সেটা কি বিপদ? কিছুর ভিতরে থাকা, ইন। এবার ইনটুর আলোচনাটা করি। ভিন্ন পরিবেশে, পরিস্থিতিতে বা পরিস্থিতি স্থানের ভিতর গতি বোঝায়। এক পরিস্থিতিতে আছে, এক পরিবেশে আছে, এক স্থানে আছে, সেখান থেকে দ্বিতীয় পরিস্থিতি, পরিবেশ বা স্থানের মধ্যে যখন প্রবেশ করার যে গতি সেটা বোঝাবে, তখন ইনটু বসবে। এক্সাম্পল ওয়ান, সে ঘরে ঢুকছে। ঘরের বাইরে ছিল স্থান যেটা, সে এবার ঘরের মধ্যে ঢুকছে। হি ইজ এন্টারিং ইনটু দ্য রুম, সে এবার ঘরের মধ্যে ঢুকছে। এক স্থান থেকে আরেক স্থানে। ইন ছিল, সে ঘরের মধ্যেই ছিল বা কিছুর মধ্যে ছিল, কোনো একটা স্থানে ছিল, সেখানে ইন। কিন্তু ইনটু এক পরিবেশ থেকে আরেক পরিবেশে ঢোকা। তো দুটোর মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। সে মাঠে হেঁটে ঢুকছে। হি ইজ ওয়াকিং ইনটু দ্য ফিল্ড, সে হাঁটছে হেঁটে, মাঠের বাইরে ছিল, মাঠের মধ্যে ঢুকছে। এর আগে ঘরের বাইরে ছিল, ঘরের মধ্যে ঢুকছে। হি ইজ জাম্পিং ইনটু দ্য পন্ড, সে শুকনো জায়গায় ছিল, পুকুরের মধ্যে লাফিয়ে পড়ছে। হি ইজ এন্টারিং ইনটু দ্য ডেঞ্জার, সে বিপদের মধ্যে প্রবেশ করছে। এইরকম এক পরিবেশ থেকে আরেক পরিবেশে যাওয়া নির্দেশ করতে এই ইনটুর ব্যবহার হচ্ছে। সে গ্লাসে জল ঢালছে, জলটা বাইরে ছিল, গ্লাসের মধ্যে যাচ্ছে। হি ইজ পোরিং ওয়াটার ইনটু দ্য গ্লাস, তো সেখানে ইনটুর ব্যবহার হচ্ছে। হি ইজ ইন দ্য ক্লাসরুম, সে ক্লাসরুমের মধ্যে রয়েছে। আই অ্যাম এন্টারিং ইনটু দ্য ক্লাসরুম, আমি ক্লাসের মধ্যে প্রবেশ করছি। দুটোর পার্থক্যটা বোঝা যাচ্ছে যে ক্লাসের মধ্যে কেউ আছে, ইন, ক্লাসের মধ্যে প্রবেশ করছে, প্রবেশ করবে, প্রবেশ করেছিল, একই ইনটুর ব্যবহার হবে। যেমন সে ক্লাসে প্রবেশ করেছিল, হি এন্টার্ড ইনটু দ্য রুম, সে ক্লাসে প্রবেশ করছে। হি ইজ এন্টারিং ইনটু দ্য রুম, সে ক্লাসে প্রবেশ করবে।
হি উইল এন্টার ইনটু দ্য রুম। যাই হোক, সে প্রবেশ করা, এক পরিস্থিতি থেকে আরেক পরিস্থিতিতে যাওয়া, এই সব ক্ষেত্রে আমরা ইনটুর ব্যবহার করব। কোনো পরিস্থিতির মধ্যে অলরেডি আছে, তবে আমরা ইনের ব্যবহার করব। আশা করি আমরা আজকে যে প্রিপোজিশনগুলো নিয়েছিলাম তুলনা করার জন্য, এদের ব্যবহার আমরা ইতিমধ্যেই দেখেছি, কিন্তু এখন তুলনা করার জন্য তো আজকের আলোচনাতে সেগুলো পরিষ্কার হয়ে গেছে, আর কোনো সংশয় থাকার কথা নয়। আজকের আলোচনাটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। পরের আলোচনায় আবার সবার সাথে যোগ দেব।